গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 3 পাতাবাহার থেকে নদী কবিতাটির প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি এই কবিতাটির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু অলরেডি এই কবিতাটির বিষয়বস্তু ব্যাখ্যা করে একটি ভিডিও বানিয়ে রেখেছি। তাছাড়া তোমরা যদি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 1 to 5 যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এই সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি। তাহলে চলো আজকের ভিডিওতে চলে যাই। দেখো, 1 নম্বরে বলেছে একটি বাক্যে উত্তর দাও। 1-এর 1, নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর কথা মনে আসে? উত্তর হবে, নদীর কথা বললে প্রথমেই আমার গঙ্গা নদীর কথা মনে আসে, কারণ গঙ্গা হলো আমাদের দেশের প্রধান নদী, তাই গঙ্গা নদীর কথা আমরা বলতেই পারি। 1-এর 2, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা জল, বালি, মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতি পাই। 1-এর 3, নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। উত্তর হবে, নদীতে চলে এমন কয়েকটি যানবাহন হলো নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজ প্রভৃতি। 1-এর 4, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। উত্তর হবে, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছ হলো রুই, কাতলা, ইলিশ, চিংড়ি প্রভৃতি। 1-এর 5, নদীর ওপর সেতু তৈরি করা হয় কেন? উত্তর হবে, নদীর এই পাড় থেকে ওই পাড়ে যাতায়াত করার সুবিধার জন্য নদীর ওপর সেতু তৈরি করা হয়। 2, নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো। নদীগুলি কোথায় তা শিক্ষিকা ও শিক্ষকদের থেকে জেনে নিয়ে লেখো। দেখো, এখানে কতগুলি নদীর নাম এবং সেগুলি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তা কিন্তু আমি নিচে লিখে দিয়েছি। চলো এবার এগুলি আমরা জেনে নিই। ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে গেছে। অজয় নদী বীরভূম জেলা। তিস্তা নদী জলপাইগুড়ি। ইচ্ছামতি নদী উত্তর 24 পরগনা জেলায়। সুবর্ণরেখা পুরুলিয়া। জলঢাকা জলপাইগুড়ি। দামোদর বর্ধমান। তোরসা জলপাইগুড়ি। রূপনারায়ণ নদী হাওড়া জেলায়। গন্ধেশ্বরী নদী বাঁকুড়া। রায়মঙ্গল দক্ষিণ 24 পরগনা। গোসাবা এটাও দক্ষিণ 24 পরগনা। কংসাবতী বাঁকুড়া জেলায় এবং পশ্চিম মেদিনীপুরের উপর দিয়েও প্রবাহিত হয়েছে। এবং সবার শেষে হলো চূর্ণী নদী, যেটি রয়েছে নদিয়া জেলাতে। 3, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1, কবিতায় কবির মনের ইচ্ছাটি কী? কবিতায় কবির মনের ইচ্ছে, যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবিও সারা জীবন নদীর সঙ্গে যেতেন। 3-এর 2, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? উত্তর হবে, নদী সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায়। কবি 10 জনের নিষেধের কারণে বাঁকা পথে যেতে পারেন না, তাই তার ইচ্ছা অপূর্ণ থেকে যায়। 3-এর 3, নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? উত্তর, নদী কখনোই সোজা পথে এগোয় না, সে চিরকালই তার নিজের মতো পথ করে নিয়ে এঁকে বেঁকে এগিয়ে যায়। এই কবিতায় তো এই কয়েকটি প্রশ্নই ছিল। এই প্রশ্নগুলির আলোচনা তো আমরা করে ফেললাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক উপকার করতে পেরেছি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এরকমই ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিও প্রেস করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।